মানুষের মৃত্যুর পর কি হয়? এটা দুনিয়ার সবচেয়ে কৌতূহল জাগানো আর অজানা প্রশ্নগুলোর মধ্যে একটি। মানুষ নিজের আয়ু বাড়াতে পারে না। পুষ্টিকর খাবার খেয়ে, ব্যায়াম করে, নিয়মমতো জীবনযাপন করে জীবনে সুস্থভাবে বেঁচে থাকতে পারা যায়, কিন্তু অমর্ত্য হতে পারা যায় না। আজকের টেকনোলজির কথা ধরলেও শেষ পর্যন্ত সকলের মৃত্যু অনিবার্যই। যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুর পরে আসলে কি হয়? আমি মানুষের ফিজিক্যাল শরীরের কথা বলছি না। ফিজিক্যাল শরীর তো আসলে মাটির সাথে এক সময় মিশে যায়। প্রশ্ন হলো, আমি, এই শরীরে আপনারা যাকে আমি বলে জানছেন, মানে আমাদের আত্মা, চেতনা, সোল বা কনসিয়াসনেস, এটা আসলে কোথায় যায়? এই মুহূর্তে আপনি জীবিত আছেন, মানে আপনি নিজেকে অনুভব করতে পারছেন যে আপনি আছেন। এটাকে কনসিয়াসনেস বলে। প্রশ্ন হলো, আসলে মরার পরেও কি আপনি নিজেকে অনুভব করতে পারবেন বা নিজের অস্তিত্ব অনুভব করতে পারবেন, নাকি আপনি সম্পূর্ণ শূন্য হয়ে যাবেন? একটা এক্সপেরিমেন্ট করুন। আপনি একবার ভাবুন যে মরার পরে আসলে কেমন লাগতে পারে। তো তখন আপনার এমন মনে হবে যে আপনি এটা চিন্তাই করতে পারছেন না। আর আপনি আপনার না থাকাটাকে চিন্তাই করতে পারেন না, কারণ না থাকা এক্সপিরিয়েন্স করার জন্য কারো থাকাটা প্রয়োজন। যে না থাকাটাকে এক্সপিরিয়েন্স করছি, এর মানে মনে হয় আপনি মরার পরেও নিজেকে ফিল করতে পারবেন। এই পৃথিবীতে প্রায় 42,000 ধর্ম রয়েছে, আর সকল ধর্মের ভিন্ন ভিন্ন মতামত এটা নিয়ে যে আসলে মরার পরে কি হয়। আপনি এরকম ঘটনা সম্পর্কে অবশ্যই শুনেছেন, কিন্তু আসলে শুধু এক গ্রুপের মানুষই জানে যে আসলে মরার পরে কি হয়। কন্ট্রোভার্সিয়াল হওয়ার প্রয়োজন নেই। আমি নির্দিষ্ট কোনো ধর্মের মানুষের কথা এখানে বলছি না। ওই গ্রুপ হলো মৃত ব্যক্তিরা। তো চলুন মরা মানুষকেই জিজ্ঞাসা করি, আসলে মরার পরে কি হয়। হ্যাঁ, চলুন মরা মানুষকেই জিজ্ঞাসা করি। এখন আপনি হয়তো মনে মনে বলছেন, কি আজে বাজে কথা বলছে। দেখুন, এরকম অনেক মানুষ দুনিয়াতে আছে যারা দাবি করে যে তারা মারা গিয়েও আবার জীবিত হয়েছে। হ্যাঁ, এটা সত্যি। মডার্ন ভাষায় এটাকে NDE বলে, মানে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। আপনি এরকম ঘটনা সম্পর্কে কোনো না কোনো সময় হয়তো অবশ্যই শুনেছেন। বিশেষ করে গ্রামাঞ্চলে এরকম ঘটনা খুবই কমন। কিন্তু যদি সারা বিশ্বের জনসংখ্যার তুলনায় দেখা যায়, তাহলে সম্পূর্ণ জনসংখ্যার মধ্যে খুব কম মানুষ এটা এক্সপিরিয়েন্স করেছে। যারা এটা এক্সপিরিয়েন্স করেছে তাদের মধ্যে এক একজন এক একভাবে জিনিসটা এক্সপিরিয়েন্স করেছে। তারা বলেছে তারা একটা অন্য দুনিয়াতে চলে গিয়েছিল, একটা অন্য জগতে, আর তারা কিছু জিনিস এক্সপিরিয়েন্স করেছিল, তারপর আবার নিজের শরীরে ফিরে এসেছিল। তো আসলে তারা কি এক্সপিরিয়েন্স করেছিল, এটাই তো আমাদের জানার বিষয়। তারা কি সত্যি কিছু এক্সপিরিয়েন্স করেছে যেটা এই জগতের বাইরের বিষয়? 2011 সালে একটি মানুষের সার্জারি হয়েছিল, আর ওই সার্জারি ফেল হয়ে গিয়েছিল। তারপর ডাক্তাররা বলেছিল যে রোগীটি মারা গিয়েছে, মানে ডাক্তাররা ওই লোকটিকে মৃত ঘোষণা করে দিয়েছিল। কিন্তু কয়েক মিনিট পরে মনিটর নিজ থেকে অ্যাক্টিভ হতে শুরু হয়ে গিয়েছিল। তারপর ডাক্তাররা তাকে আবার বাঁচিয়ে তুলতে সক্ষম হয়েছিল। যে কয়েক মিনিট লোকটি তার শরীরে ছিল না, সেই সময় লোকটির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। তখন লোকটি কিছু একটা এক্সপিরিয়েন্স করেছিল। লোকটি সেই কিছু একটাকে এভাবে বর্ণনা করে, উনি বলেছিল যে ওই শূন্যতা, মানে কোনো কিছু না থাকাটাকে উনি এক্সপিরিয়েন্স করেছিলেন। এরকম না যে ওনার মনে হয়েছিল উনি ভাসছিলেন, কিন্তু উনি শুধুই ছিলেন। উনি শুধু ওনার উপস্থিতি অনুভব করতে পারছিলেন। অন্য আরেকটা ঘটনা ঘটেছিল একটি কলেজ ছাত্রের সাথে, যে ঘুমের ওষুধের ওভারডোজ নেওয়ার কারণে মাটিতে পড়ে যায়। তারপর প্রতিবেশীরা অ্যাম্বুলেন্স ডাকলো। অ্যাম্বুলেন্স যখন ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, তখনই তার মৃত্যু হয়ে যায়। আপনি এটাকে চমৎকার বলেন বা অন্য কোনো কিছু বলেন, কিন্তু 3 মিনিট পরেই ছেলেটির হুঁশ ফিরে আসে। আর ওই 3 মিনিটে ছেলেটি কি এক্সপিরিয়েন্স করেছিল সেটা সে বলে। সে বলেছিল শরীর থেকে সে বেরিয়ে গিয়েছিল, আর সে ওর শরীরকে
অ্যাম্বুলেন্সে দেখছিল। জি হ্যাঁ, ও ওর নিজের শরীরকেই অ্যাম্বুলেন্সে দেখছিল, মানে ওর আত্মা শরীর থেকে বেরিয়ে নিজের শরীরকেই দেখছিল। শুনতে খুবই আজব লাগে, তাই না? কিন্তু ওই ছেলেটি যেটা এক্সপিরিয়েন্স করেছিল সেটা তার আত্মা ছিল নাকি মস্তিষ্কের কোনো ভ্রম ছিল, এটা পরীক্ষা করার জন্য যে মানুষগুলো অ্যাম্বুলেন্সে ছিল তারা ছেলেটিকে প্রশ্ন করলো ওই 3 মিনিটে ওই অ্যাম্বুলেন্সে ডাক্তাররা কি কি করেছিল। ছেলেটি প্রতিটা ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পেরেছিল। আর ওই 3 মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স কোন কোন রাস্তা দিয়ে গিয়েছিল সে সব বলে দিতে পেরেছিল। এর মানে ওই ঘটনা সত্য ছিল। এরকম এক্সপিরিয়েন্স হাজার নয় লাখো মানুষ এক্সপিরিয়েন্স করেছে, আর বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে এটাকে এক্সপিরিয়েন্স করে। রিসার্চার্সরা ওই এক্সপিরিয়েন্সগুলোকে একসাথে করে দেখে যেগুলো সব থেকে বেশি মানুষের হয়। সব থেকে কমন এক্সপিরিয়েন্স যেটা হয় সেটা হলো সুড়ঙ্গের অনুভব, মানে তাদের মনে হয় তারা কোনো সুড়ঙ্গের ভেতর দিয়ে যাচ্ছে। কিছু মানুষের আউট অফ বডি এক্সপিরিয়েন্স হয় যেখানে সে নিজের শরীরকেই একটা দূরত্ব থেকে দেখতে পায়, যেমন ওই অ্যাম্বুলেন্সের ছেলেটি দেখতে পেয়েছিল। মরার পরে যে এক্সপিরিয়েন্সগুলো হয় যেগুলো ওই লোকগুলো বলেছে এগুলো খুব বেশি অদ্ভুত, মানে আপনি ভাবতেও পারেন না ঘটনাটা আসলে কেমন হয়। জীবিত অবস্থায় আপনি যা ভাবতে পারেন সেটা তো তার থেকে ভিন্ন। এজন্য তারা সঠিকভাবে ঘটনাটা বর্ণনা করতে পারে না, কারণ যা হয় সেটাকে শব্দ দিয়ে বর্ণনা করাটা খুবই কঠিন। তারা ওই মুহূর্তটাকে অনুভব করতে পারে যেটা জীবন এবং মৃত্যুকে আলাদা করে ফেলে। বেশিরভাগ মানুষের শরীর থেকে বের হয়ে যাওয়ার অভিজ্ঞতা হয়, যেটা সম্পর্কে আমি একটু আগে বললাম। কিন্তু কারো কারো অন্ধকারের অনুভূতি হয়, মানে শূন্যের অনুভূতি। সেই অন্ধকারে সে কিছু অনুভবই করে না, মানে তার জন্য দুনিয়া থাকে না, কিন্তু সে নিজে থাকে, মানে কোনো কিছু না থাকা সত্ত্বেও সে নিজের অস্তিত্ব অনুভব করতে পারে, মানে তার আমি বা আমিত্বের অনুভূতিটা থাকে। সময়কে কি আপনি ছুঁতে পারবেন? যেসব মানুষ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করেছে তার মধ্যে অনেকেই বলেছে ওই সময় তারা সময়কে দেখতে পায়, মানে সময়কে একটি পদার্থের মতো করে দেখতে পারে। আমি জানি অধিকাংশ কথা আপনার একটু নয় অনেক বেশি আজগুবি মনে হচ্ছে। আসলে সত্য এটাই যে এইসব অদ্ভুত এক্সপিরিয়েন্স আমাদের যুক্তিরও বাইরে। সব থেকে বোঝার বিষয় এটা, ওই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া ছেলেটা যেটা এক্সপিরিয়েন্স করেছিল বা সার্জারি করা লোকটি যা অনুভব করেছিল সেটা খুব অদ্ভুত অনুভূতি। তারা বলেছিল যে তারা শূন্যতা অনুভব করেছিল। তারা যেটাই অনুভব করুক, কিন্তু তারা সেখানে ছিল বলেই তারা সেটা অনুভব করতে পেরেছিল। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন এর মানে দাঁড়ায় মরার পরে যদিও শরীর মাটির সাথে মিশে যায় কিন্তু চেতনা থেকে যায়, যে আমিত্বের অনুভূতি এই অনুভূতিটা থেকে যায়। তো আসল বিষয় এটাই যে আমাদের শরীর মরে যায় কিন্তু যে আমিত্বের অনুভূতি বা চেতনা সেটা মরে না। এখন ওই লোকগুলোর এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে এই তথ্যটা ধারণা করা যায়। আসল সত্যটা তো আসলে কেউই জানে না, কিন্তু ফ্যাক্টগুলো এটাই বলে আমাদের যে আমিত্ব ভাব রয়েছে এটা কখনো মরে না, মানে আমাদের আত্মা কখনো মরে না। আমাদের এই চেতনাই হয়তো পরকালে চলে যায়।